আসসালামু আলাইকুম দর্শক। বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হলো? নিশ্চয়ই কারণ আছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে। বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না, বৈঠকের বিষয় সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে। সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও জাগছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বরফ গলতে শুরু করেছে? এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। ছবিটি পোস্ট করে নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে চাইছেন। যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব চান, যারা ভারতের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করতে চান, তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে তোমরা যা বলছো বিষয়টি এমন না, দেখো আমাদের প্রধান উপদেষ্টা অবস্থান কোথায়। এটাই তো খুব স্বাভাবিকভাবেই বলার কথা, তাই না? কিন্তু আসলে বিষয়টি কি ঘটেছে? তাদের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে? হাস্যজ্জ্বল কোনো অবস্থা তাদের দেখা গেছে? নিশ্চয়ই না, হাস্যজ্জ্বল অবস্থা তার দেখা যায়নি। এমনকি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে বসা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। আর যে স্টিল পিকচারটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু একটা পড়ছেন কোনো একটা ম্যাগাজিনের বা কোনো ব্রোশিয়ার, আর মঞ্চের দিকে তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ছবি রাজনীতি, এই ছবি রাজনীতি তো আমাদের কাছে নতুন কিছু নয়, তাই না? 2023-এর সম্ভবত নভেম্বরের দিকে ভারতে G20 সম্মেলন হয়েছিল। সেই G20 সম্মেলনে তৎকালীন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সেলফি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে। যেহেতু যুক্তরাষ্ট্র তুমুল বিরোধিতা করছিল আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের জন্য, আওয়ামী লীগের উপর চাপ দিচ্ছিল, সেই জায়গা থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল। ওবায়দুল কাদের বড় বড় কথা বলেছিলেন সেই সেলফি নিয়ে, যে এই দেখুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কী পরিমাণ মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আমাদের কথা হচ্ছে যে এরকম কিছু যেন আবার না ঘটে। এই ছবি দিয়ে কোনো ধরনের রাজনীতি করতে গিয়ে যেন হাসির কোনো পাত্র কেউ না হয়ে ওঠে, যেন হাসির খোরাক জোগানো না হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে পাশাপাশি বসে থাকা, সেটি নিয়ে তারা যে রিপোর্টগুলো করছে যে পাশাপাশি বসা হলো ঠিকই, কিন্তু কোনো কথা হলো না। একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছেন, কোনো ধরনের পাত্তা দিতে চাননি, এ ধরনের নানান সংবাদ বেরিয়েছে। এবং এই যে তারা যে পাশাপাশি বসেছেন, এটাও অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে যে 7টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়েই তো এই সম্মেলন। সেখানে নরেন্দ্র মোদীর পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বসতে পারলেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে নরেন্দ্র মোদী কীভাবে বসলেন? মূল বিষয়টি হচ্ছে যে নামের আদ্যক্ষরের সিরিয়াল অনুযায়ী আসনগুলো ঠিক হয়েছে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ ইউনূস, এম পাশাপাশি বসেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা দুজন নিজেরা গিয়ে করমর্দন করে দুজন পাশাপাশি চেয়ারে বসেছেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং গত কয়েক মাস ধরে, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর এপ্রিল, 6-7 মাস, এই 6-7 মাসের মধ্যে একাধিকবার ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন নরেন্দ্র মোদী গেলেন, আমাদের প্রধান উপদেষ্টাও গেলেন, সাইডলাইনে একটি বৈঠক হবে এরকম একটি আশা করা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সেই সুযোগ দেননি। তিনি আমাদের প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছানোর আগেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ঠিক একইভাবে চীনে গেলেন, চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন, সেরকম কোনো শিডিউল দেওয়া হয়নি। এইবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হবে,
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হচ্ছে, কোনো ধরনের কোনো আভাস পাওয়া যায়নি, ইঙ্গিত দেওয়া হয়নি যে কোনো ধরনের বৈঠক হবে। এমনকি এর আগে আমি জানিয়েছি নরেন্দ্র মোদী সকালে যে টুইটটি করেছেন বৃহস্পতিবার সকালে, তার সফরসূচির বিভিন্ন বিষয়ে তিনি উল্লেখ করেছেন, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। এবং গত সোমবার স্ট্রেট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এই ধরনের কোনো কর্মসূচি থাকছে না, তিনি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে শ্রীলঙ্কা যাবেন। এই পর্যন্ত থাকার পরও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা যে হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা এখনও আশায় আছি। ভারতেরই কোনো কোনো গণমাধ্যম এখন এসে বলছে, এর আগ পর্যন্ত আমরা ধারণা করছিলাম যে কোনো ধরনের কোনো বৈঠক হবে না, যেহেতু নরেন্দ্র মোদীর টুইট পোস্টে এ ধরনের কোনো ইঙ্গিত নেই, অতএব কোনো ধরনের বৈঠক না হওয়ার সম্ভাবনা বেশি বা হবে না, এরকম একটু ধারণা করা হচ্ছিল। তবে ভারতের কোনো কোনো গণমাধ্যম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের আর্জির পরিপ্রেক্ষিতে, বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য হলেও কোনো একটি বৈঠক হতে পারে। কিন্তু বৈঠক হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সেই পরিবেশটা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে? আমার কথা হচ্ছে যে ভারতকে আমরা বুড়ো আঙুল দেখাবো, আমাদের নিজস্ব ব্যক্তিত্বের জায়গা থেকে আমাদের মেরুদণ্ড যদি সোজা করে রাখতে পারি, তাহলে আমরা ভারতকে বুড়ো আঙুল দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এসব হিসেব নিকেশ করে তো বলতে হবে। কিন্তু যেই ভারতকে বুড়ো আঙুল দেখাচ্ছি, ভারতের বিশেষ অঞ্চলে আমরা দখল করে আমাদের মানচিত্র বড় করতে চাই, এ ধরনের বালখিলতা পরিচয় দিয়ে, ভারতকে উস্কানি দিয়ে সেই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক আবার কীভাবে ভালো করার চেষ্টা করতে পারি। এমনকি যখন চীনে গত কয়েকদিন আগে সফর করে এলেন আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বঙ্গোপসাগর নিয়ে, ইন্ডিয়ান ওশান নিয়ে যে কথা বলেছেন, যে ইন্ডিয়ান ওশানের অভিভাবকত্ব একমাত্র আমাদের, ভারতের 7 সিস্টার্সের বঙ্গোপসাগরে যাওয়ার কোনো উপায় নেই, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই কথাগুলোর ব্যাখ্যা যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হুমকি সুরে কোনো কথা বলেননি, কিন্তু সেটি ভারত সহজে মানতে পারছেন না। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি বিমস্টেক সম্মেলনের থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন ইন্ডিয়ান ওশানের দায়িত্ব একমাত্র বা অভিভাবকত্ব একমাত্র ভারতের। এই সব জায়গা থেকে যদি কোনো বৈঠক হতেও পারে, তাতে যে খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জন্য, দু দেশে বরফ গলতে শুরু করবে, এমন সম্ভাবনা একেবারেই কম। এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকার বিষয়টি, মানে ছবিটি ফেসবুকে শেয়ার করে কেউ এমন মন্তব্য করছেন যে এটি নাকি নরেন্দ্র মোদীর সৌভাগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসার জন্য নাকি বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধানরা উন্মুখ হয়ে থাকে, আর সেখান থেকে নরেন্দ্র মোদীর তো এটি অবশ্যই সৌভাগ্যের বিষয়। এসব কথা বলে আমরা নিজেদেরকে নিজে ছোট না করলেই ভালো। এগুলো সব কথাবার্তা কোনো হেতু নেই, কোনো কারণ থাকতে পারে না। আমরা আমাদের সম্মান যাতে বজায় রাখতে পারি, আমরা আমাদের গার্ডসটুকু যাতে সত্যি সত্যি ধরে রাখতে পারি, সে ধরনের মন্তব্য করা উচিত। নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি বসে থাকার ছবিটা অবশ্যই অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করতে পারে, কিন্তু ওই যে বললাম যে কীভাবে আসন বিন্যাস হয়েছে, কীভাবে পাশাপাশি বসেছেন নামের আদ্যক্ষর অনুযায়ী, বাস্তবতা হলো সেটি। আর যদি কোনো বৈঠক হয়ও, আশঙ্কা করছি যেহেতু যে ফলপ্রসূ কিছু হবে না, তারপর আমরা আশাবাদও তো ব্যক্ত করতে পারি যে ভালো কিছু বেরিয়ে আসুক, দুই নেতার সত্যি কোনো একটি বৈঠক যেন হয় এবং তার থেকে সত্যি এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য কোনো এক ঐকমত্যে আমরা পৌঁছাতে পারি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।